কয়লা ছাড়িনি, গরু ছাড়িনি, বালি ছাড়িনি, পাথর ছাড়িনি, জমি ছেড়ে দেবে? কাটমানি শব্দটা তৃণমূল না থাকলে তো আমরা জানতেই পারতাম না। এই কাটমানি শব্দটার উদ্ভাবক তো মুখ্যমন্ত্রী নিজেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আইডিয়া দিতে চাই যে পুরো পশ্চিমবঙ্গটাকে উনি ঝুবড়ি বানিয়ে দিন, পুরোটা ভাতা নির্ভর করে দিন, তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। কলকাতা পুরো এলাকা এবং জেলায় সরকারি জমি বেআইনিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, জমির বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের মধ্যে। এরা কয়লা ছাড়িনি, গরু ছাড়িনি, বালি ছাড়িনি, পাথর ছাড়িনি, জমি ছেড়ে দেবে? স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যত মাটি তত টাকা। হ্যাঁ, তো সেই বাজারে তাদের সাগরেদরা সরকারি জমি মানে ফ্রিতে, হ্যাঁ, পৈতৃক সূত্রে পাওয়া নয়, নিজের কষ্টের অর্থের বিনিময়ে রোজগার করা ও টাকায় জমি কেনা নয়, তো সেই জমি পুরো 100% প্রফিট। তো সেই জমি তারা নিশ্চয়ই ছাড়বে না। আর সেই যেখানে ওদের দলের নীতি হচ্ছে তুমি খাবে আর আমি খাবো না, তা হবে না, তা হবে না, ফলে তাই নিয়ে লড়াই চলছে। এই রাজ্যের টেট কেলেঙ্কারি ছিল, কেন্দ্রের নিট দুর্নীতি দেখা যাচ্ছে। তো শিক্ষা ক্ষেত্রে রাজ্য কেন্দ্র দুজনের মধ্যে কম্পিটিশন না, দুটোকে এক করাটা আমার মনে হয় ভীষণভাবে একটা আনএথিক্যাল কাজ হচ্ছে। একটা যাতে সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলা, ভাইস চ্যান্সেলর, এক্স পর্ষদ সভাপতি সবাই যুক্ত, আর একটা জায়গায় এখনো অবধি যেটা দেখা গেছে যে কয়েকজন ব্যক্তি যুক্ত, যারা এই প্রশ্নটাকে লিক করেছে বা যারা বিভিন্ন বেনিয়ম করেছে, যার জন্য সরকার সঙ্গে সঙ্গে কোনো পরীক্ষা ক্যান্সেল করেছে, কোনোটা সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দিয়েছে। এখানে যদি হাইকোর্ট কোনো জাজমেন্ট দেয়, সঙ্গে সঙ্গে তারা সুপ্রিম কোর্টে চলে যায়। আমাদের সরকার কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বা অন্য কোথাও গিয়ে আর প্লি করেনি, আবেদন করেনি। ফলে ন্যাচারালি দুটোকে এক করা উচিত নয়, যদিও দুটোই দুর্ভাগ্যজনক ঘটনা, দুটোই শিক্ষার জন্য যথেষ্ট অমর্যাদাকর। কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী আবার বলছেন কিছু কিছু অফিসার কাটমানি খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, পিডব্লিউডি কাজ করছে আর এরা কাটমানি খেয়ে যাচ্ছে। আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, এটা ভাইপোকে বোঝাতে পারে যে টাকার কোনো প্রয়োজন নেই বাবা, যা আছে বহুত আছে, তোমার 14 পুরুষ শুয়ে খেতে পারবে। কাটমানি শব্দটা তৃণমূল না থাকলে তো আমরা জানতেই পারতাম না। এই কাটমানি শব্দটার উদ্ভাবক তো মুখ্যমন্ত্রী নিজেই, আর তার দলের লোকেরাই খেয়ে বেড়াচ্ছে। এবার উনি সিদ্ধান্ত নিন উনি কি করবেন। শহরাঞ্চলে কিন্তু তৃণমূল কম ভোট পেয়েছে, বিজেপি বেশি ভোট পেয়েছে, এবং মুখ্যমন্ত্রী খুব উদ্বুদ্ধ, তাই তিনি পুরো প্রধানদের আবার ডেকেছেন মিটিং করবেন বলে। ডেকে আর কি হবে? ডেকে কি হবে? তার যত পুরপ্রধানরা যদি বলে যে ভাইপো খাবে আর আমরা খাবো না, হ্যাঁ, তা হবে না, তা হবে না, তখন কি হবে? ওনার ঘরের ভেতরে যত দুর্নীতিগ্রস্ত লোকেরা আছে, পশ্চিমবঙ্গে অত দুর্নীতিগ্রস্ত লোক, হ্যাঁ, তো আগে নিজের ঘর সামলাক, তারপর বাইরের কর্মীদের বলবে। এদিকে আবার রাজ্যপাল আর বিধানসভার স্পিকার, এদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। নবনির্বাচিত দুজন বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল একটা চিঠি পাঠাচ্ছে, বিধানসভা একটা চিঠি পাঠাচ্ছে, একটা জট। এটার বিষয়ে আমি সঠিকভাবে জানি না। রাজ্যপাল নিশ্চয়ই সংবিধানের বাইরে গিয়ে কথা বলবেন না, আর এই রাজ্যে স্পিকারের তার কোনো মেরুদণ্ড নেই। অতএব এটা আমি না জেনে এটা নিয়ে আমি ব্যাখ্যা করব না। কার ভুল কার ত্রুটি সেটা সংবিধান আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা এগুলো পর্যালোচনা। মন্ত্রী হয়ে গেছে, বিধায়ক হয়ে গেছে, একের পর এক বিধায়কের নাম এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। এবার নতুন এক বিধায়ক তাপস সাহা, তেহট্টের, তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। নতুন নয়, পুরনো নাম। আজকে আবার এখনো হাজতে যায়নি কেন? এইটা একটা বড় প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন। নতুন নাম। আচ্ছা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইস্তফা দিয়ে দিলেন। তিনি বলেছেন যে আমি আর এই পদে থাকবো না, আমি তো অস্থায়ী সভাপতি ছিলাম, খাড়গে যা করার করবেন। এখন খাড়গে অধীরদা ইস্তফা দিলেন, বললেন খাড়গে করবে। হ্যাঁ, এটার উত্তর আমি কি দেবো? ওদের দলের ব্যাপার। এখন 99টা না কটা আসন পেয়েছে, এখন সেই আসনে অধীরদা বসতে পারিনি, স্বাভাবিক হতাশা থাকবে। আপনি তো আপনার পরিবার কংগ্রেসী ঘটনার সঙ্গে যুক্ত। অধীর চৌধুরী এতদিন সভাপতি ছিলেন, তিনি ছেড়ে দিলেন, কিছু বললেন না? দেখুন, আমি তো আজকে আর কংগ্রেসের সঙ্গে নেই, তবে আমার এটা মনে হয়েছে অধীরদা তৃণমূল বিরোধী, আর নিজেদের স্বার্থে, বাংলার স্বার্থে নয়, বাংলার কংগ্রেসের স্বার্থে নয়, শুধু দিল্লি দখলের স্বার্থে, হ্যাঁ, তৃণমূলের পদলেহন অবধি করতে রাজি আছে আজকের ন্যাশনাল কংগ্রেস। তো সে নিয়ে আমার আর এর বেশি কি বলা হচ্ছে। এই শহরের ভোট ব্যাংকটা গিয়ে বিজেপি মনে করছে যে এই ভোটটা আমাদের কাছে আসছে, তৃণমূল আবার চিন্তা পাচ্ছে। শহরের ভোটটা সবসময় শহরের ভোটটা দেখুন, অন্যভাবে নেবেন না, কেউ আমার কথা ত্রুটি বুঝবেন না।
শহরে তুলনামূলক শিক্ষিত এবং অর্থনৈতিক সক্ষম লোকের সংখ্যা বেশি। সৌগত রায় বলেছেন যে ঝুবড়িবাসীরা আমাদের বাঁচিয়ে দিয়েছে। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আইডিয়া দিতে চাই, উপদেশ বলে বলছি না, যে পুরো পশ্চিমবঙ্গটাকে উনি ঝুবড়ি বানিয়ে দিন, পুরোটা ভাতা নির্ভর করে দিন, তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। নন্দীগ্রামের একটা থানায় শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে 47টা এফআইআর, এবং সেটা 15 দিন। 47টা এফআইআর নন্দীগ্রাম থানায়, সেটা 15 দিন। হ্যাঁ, অতগুলো এফআইআর লেখার সময় পেল কোত্থেকে, এটাও দেখার বিষয়। এর থেকেই বোঝা যায় যে কিভাবে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। কেজরিওয়ালের জামিন হয়েছে রাউস এভিনিউ কোর্টে, এদিকে ইডি আবার চলে গেছে দিল্লি হাইকোর্টে জামিন আটকাতে। মুখ্যমন্ত্রীকে এভাবে আটকে রাখায় তো অনেকে বলছেন যে সিম্প্যাথি ভোট পেয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়? আপনি কি বললেন, আমি কি বললাম, তাতে কিচ্ছু যায় আসে না। আইন যেটা বলবে সেটাই হবে। আর সিম্প্যাথি ভোট সাথে সাথ দিল্লিতে। এই মুখ্যমন্ত্রী আবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিভিন্ন 3টি আইন, সেই আইনগুলোর সম্পর্কে আপনাকে আর বলে দীর্ঘায়িত করবো না। রাজ্যের স্বার্থ রক্ষা হবে এই মর্মে চিঠি লিখে তিনি বলছেন এসব আইন প্রত্যাহার করে দিন, নতুন সরকার এসেছে। আমি বলতে পারবো না কি আইনের ব্যাপারে কি চিঠি লিখেছেন, কিন্তু রাজ্যের স্বার্থের কথা যদি বলতে হয় তাহলে প্রথম আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে। শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন, সেই অনুমতি তিনি পাননি, এখন তিনি ডিজির বাড়ির সামনে ধর্নায় বসতে চলেছেন। সঠিক পদক্ষেপ। হ্যাঁ, কিন্তু ডিজি নেই, এরা তো আর পুলিশ নেই, এরা সব মানে চটি চাটা একটা মানে কেরানিতে পরিণত। কেরানিরও তাও কিছুটা নিজস্ব মানসিকতা থাকে, তারাও ডিএর বিরুদ্ধে আন্দোলন করে। পুলিশ এখন ওই মানে মুখ্যমন্ত্রীর লেঠেলে পরিণত হয়েছে। শেষ প্রশ্ন আমার, এই যে নেটের প্রশ্ন ফাঁস হয়ে গেছে, নেট বাতিল হয়েছে, আদৌ এটা জানা যাচ্ছে ডার্ক নেটে ফাঁস হয়েছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনা বেচা হয়েছে। ইন জেনারেল আপনাকে জিজ্ঞাসা করছি যে একটা পরীক্ষা পদ্ধতিতে ডার্ক ওয়েবের ইনভলভমেন্ট এবং সেখান দিয়ে যে কেলেঙ্কারি, হাইটেক প্রযুক্তি ব্যবহার করে, আপনারা পলিটিক্যাল পার্সোনালিটিস, আপনারা কি মনে করেন বলুন তো? কেন এই রকম ধরনের বিভিন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে এই সরকারও তো আমাদের মোবাইলে ফাঁদে, কেউ মোবাইলে সাধারণভাবে কথা বলতে চায় না, সব বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথা বলতে চায়। দেখুন, টেকনোলজি যত আপগ্রেডেড হবে তত সাইবার ক্রাইম মানে টেকনোলজিকে ব্যবহার করা অপরাধীও আপগ্রেডেড হবে। এটা খুব মানে নিয়ম, এটা সামাজিক ব্যাধি বলুন বা এটাকে স্বাভাবিক অপরাধী মানসিকতা বলুন, বিষয়টা একই। হ্যাঁ, আগে দেখুন, আগে চোর রাস্তায় চুরি করতো, এখন প্রত্যেক শহরে সাইবার ক্রাইম বলে একটা ডিপার্টমেন্ট খুলতে হয়েছে, কারণ তারা ভাবছে যে তারা অন্য পদ্ধতিতে চুরি করবে। আবার সেটাকে আটকানোরও বিভিন্ন পদ্ধতি আসবে। ডিনামাইট তৈরি হয়েছিল পাহাড় ভেঙে রাস্তা তৈরি করার জন্য, মানবতার স্বার্থে। এখন এই সরকার দেখুন, সেই ডিনামাইটের স্টিক এখানে সেখানে বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তাকে ব্যবহার করছে মারণাস্ত্র হিসেবে। এটা নিয়ে আপনি কি বলবেন?